আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেই মেয়ে না এলে সবকিছু হারিয়ে যাবে, সবকিছু। এতদিনে কখনো অফিসটা এত ফাঁকা লাগেনি আমার। শুধু একটা মানুষ, সবটা কেমন। কিছু বলবে? না, কিছু না। না মানে ওভাবে তাকিয়েছিলাম আমার দিকে, তাই ভাবলাম বলে কিছু বলবে। না গো, এমনি। আপনি? আপনি আগে করছো কেন হঠাৎ? ও স্বপ্না, এই তুমি হঠাৎ আমার ডেস্কে বসে আছো কেন? সে তো তুমি আসনি বলে এমনি বসেছিলাম। কিছু হয়েছে তোমার? না, কোথায়? না তো। হাসছো কেন? হ্যাঁ, না কিছু না। এই বাবা, সরি সরি সরি, তোমার তো মোবাইল দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। তোকে আমি করে নিচ্ছি। গুড মর্নিং। বলছিলাম অর্ক স্যারে তোমাদের সবাইকে একটা কিছু বলার ছিল। এটাই বলার আছে যে আজ থেকে কিছুদিন অফিসিয়ালি সবটা আমি দেখবো। সো অবভিয়াসলি উইথ মীরা এন্ড আপনাদের সবার কর্পোরেশন নিয়ে দাদা সব দায়িত্ব আমায় দিয়ে গেছে। সো আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে যে দাদার অ্যাবসেন্সে আমরা সব কাজ উইদাউট এনি এরর সামলেছি। ইজ দ্যাট ওকে উইথ ইউ গাইস? ইউ শিওর স্যার? ওকে, দেন গেট অন টু ইট। আর বাই দ্য ওয়ে মীরা, কিঙ্কর কোথায়? কিঙ্কর? কিঙ্কর এখনো আসেনি। ও চলে আসবে কিছুক্ষণে, চলে আসবে। সত্যি তো? আর নেই। কিঙ্করের তো অফিসে লেট করার কথা নয়। কোথায় ও? না, এখানে আর্য স্যারের ব্যাপারে কেউ কিছু জানে বলে তো মনে হলো না। চিন্তা হচ্ছে এবার। তুমি ভরসা করুন দাদা, সব ঠিক রেখো তুমি। এটা সাবধানে তুলে রাখো। আর্য তো সচরাচর এরকম ভুল করে না। আর্য আসলে ওর সঙ্গে আমি কথা বলবো। কালো ছায়া তাকে ঘিরবে, কালো ছায়া নেমে আসছে, আমি দেখতে পাচ্ছি। ভৈরবী মা, এসব কি বলছো তুমি ভৈরবী মা? কালো ছায়া মানে? বহু বছর পর সে কালো ঝড় আবার আসছে। সেই ঝড় সবকিছুকে উড়িয়ে দেবে, খড়কুটোর মতো সবকিছুকে ভাসিয়ে দেবে, আমি দেখতে পাচ্ছি। সবাই হাতে হাত দিয়ে থাকতে হবে, বেঁধে 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 থাকতে হবে। বুঝতে পারলি? কি করে বাঁচবো? এই সমস্ত থেকে কি করে বাঁচবো সেটা বলো তুমি। আমাকে বাঁচার উপায় বলে দাও তুমি ভৈরবী মা। কি করে ঠেকাবো সেই ঝড় তুমি বলে দাও। সেই মেয়ে, এই কালো ঝড় সেই মেয়ে আটকাবে। সেই মেয়েকে পাবো কোথায়?
তুমি আমাকে বলো, আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসবো। তুমি শুধু বলো যে সেই মেয়েকে আমি পাবো কোথায়। তুই তাকে আনতে পারবি না, সে নিজে আসবে। সে না এলে সবকিছু কালো অন্ধকারের মধ্যে তলিয়ে যাবে। সে নিজে আসবে রে, নিজের বাড়িতে পা ফেলবে। কেউ থাকবে না, কেউ না। সে মেয়ে না এলে সবকিছু হারিয়ে যাবে, সবকিছু। তাকে আসতেই হবে, আসতেই হবে। রক্ষা করো মা, তুমি রক্ষা করো। আমি আর সব হারাতে পারবো না, আর সব হারাতে আমি পারবো না মা। তুমি রক্ষা করো। ফিরে এসো আর্য, ফিরে এসো। এর বিহিত তো করতেই হবে। ওই মেয়েকে খুঁজে আমাদের বার করতেই হবে। নীলের ফোন তোর কাছে কি করে এলো? এটাই তো আমি বুঝতে পারছি না, কি করে এলো। আর্য স্যার তো আমাকে ফোন করবেন। আমি এখন কি করবো বলতো রুম্পা? উনি তো নিশ্চয়ই ফোন করবেন আমাকে। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। আমার তো সাবধান হওয়া উচিত ছিল, যেখানে স্যার আমাকে বলে গেছেন আমি জাস্ট কল হবে। দেখ, তুই তো আর ইচ্ছা করে করিসনি, হতেই পারে অপু। আরে না, আমার তো সাবধান হওয়া উচিত ছিল। বল, আমি কি করেছি এরকম ভুল? করি আমি করতে পারি এরকম ভুল? স্যার নিশ্চয়ই আমাকে এর মধ্যে অনেকবার কল করে ফেলেছেন। মা, কি করবি এখন তুই? সেটাই তো, আমি যে নীলের বাড়িও চিনি না, যে যাবো ফোনটা। আচ্ছা রুম্পা, ফোনটা যদি নীলের কাছে না থাকে, আমার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কি হবে? আমি স্যারের সাথে কি করে কথা বলবো বল? আমি এখন কি করবো? স্যারের সাথে তো কথা হবে না আমার। ওর ফোন থেকে আমার ফোন করবো, ও নাম্বারে। তাহলে তো বাবা, রিং হয়ে হয়ে কেটে গেল, ফোন তো কেউ তুলছে না। তুই আরেকবার কর তো, আরেকবার কর। আমার ফোনটা তো হারিয়ে গেছে, জানিস তো? আমার ফোনটা হারিয়ে গেছে। এখন কি হবে? আমার ফোনটা হারিয়ে গেলে আমি কি করে কথা বলবো স্যারের সাথে? আমার ফোনটা হারিয়ে গেলে কি আমরাও হারিয়ে যাবো? তুই এখান থেকে যা, এখান থেকে যা যা যা, বাইরে যা। তুই না খেলে আমারও কিন্তু খাওয়া হবে না, সেটা তুই জানিস কিনা। তুই এখান থেকে যা, আমি তোর মুখ দেখতে চাইছি না কিঙ্কর। আর্য, আমার ভালো লাগছে না। এতটা ছেলে মানুষই কেন করছিস? তোকে এক কথা কতবার করে বোঝাবো বলতো? আর আমিও তোকে তো অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তুই আমার ব্যাপারটা ভাবছিস একবারও? আমি তো শুধু তোর কথাটাই ভাবছি আর্য।